জমে উঠেছে খেজুর গুড়ের হাট। ক্রেতা বিক্রেতার আগমনে সরগরম গুড়ের মোকামগুলো। কৃষকের বাড়িতে বাড়িতে মাটির তৈরি বিশেষ চুলায় খেজুরের রস জ্বালানো হচ্ছে। মাটির হাড়ির বা ভানের আকার ও ওজন ভেদে দাম ৯০০ থেকে ১৯০০ টাকায় ওঠানামা করে। শীত মৌসুমে ব্যস্ততা বেড়েছে খেজুর গাছ থেকে রস সংগ্রহকারী গাছিদের। রাজশাহী অঞ্চলের প্রতিটি কৃষক বাড়িতে খেজুর রস জাল দিয়ে তৈরি করছে গুড়। তৈরি হচ্ছে ঝোলা, দানা, পাটালি সহ বিভিন্ন ধরনের গুড়। রসের ফলন এবছরে বেশি পাচ্ছি আমরা, গুড়ের দামও ভালো পাচ্ছি। এই বছরে গুড় মোটামুটি হলেও ভালো। আর আমার প্রতি হাট আমরা ১০০ কেজি ১০০-১৫০ কেজি এরকম গুড় নিয়ে আসি। কৃষি অধিদপ্তর বলছে গেল ৫ বছরে গুড়ের উৎপাদন বেড়েছে ৪২ কোটি টাকারও বেশি। উৎপাদনে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছে কৃষি কর্মকর্তারা। ১৪৫ থেকে ১৫০ কোটি টাকার একটা বাজার ব্যবস্থাপনা এই জেলায় পরিচালিত হবে এবং এখান থেকে কৃষকরা লাভবান হবে। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন নিরাপদভাবে গুড় উৎপাদন করে। নাটোরে এবছর রস সংগ্রহ করা গাছের সংখ্যা প্রায় ৫.৫ লাখ। এসব গাছের রস থেকে ৮৮০০ মেট্রিক টন উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। যে গুড়টা আমরা যে তৈরি করি, এখান থেকে অনেক দূরান্ত থেকে লোকজন আসে এখানে অর্ডার দেওয়া গুড় নিয়ে আসে। আমরা তো পিওর রস দিয়ে গুড়টা তৈরি করি, কিন্তু আমাদেরকে মারিয়ে দিচ্ছে যে হাইব্রিড গুড়ওয়ালারা, ওরা কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করি আমার বাজারটা নষ্ট করে দিচ্ছে। দেশের অন্যতম বড় খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গার সরোজগঞ্জ। মৌসুমে গুড় উৎপাদন হয় ৩০০০ মেট্রিক টন। ঢাকা অর্থ এলাকায় যায় এবং আমাদের সরোজগঞ্জ বাজার একটা নাম করা হাট এবং অরিজিনাল খেজুরের গুড়। কেউ যাতে ভেজাল গুড় তৈরি করতে না পারে এজন্য কৃষকদের পাশে রয়েছে কৃষি অফিস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।